গিন্নি কোথায় গো? আর কত দেরি করবে? বলি বেলা তো গড়িয়ে গেল। এই তো হয়ে এসেছে প্রায়, একটু সবুর করো, এক্ষুনি যাচ্ছি। আর পারি না গো তোমায় নিয়ে। কোনো দিনও সময় করে একটু রান্না করে দেবে না? এই নাও, কালকের পান্তা ভাত ছিল, সেটা খেয়ে নাও। তার সাথে আলু, লঙ্কা, পেঁয়াজও দিয়েছি। আহা রূপবতী, এই বর্ষার দিনে কি পান্তা ভাত ভালো লাগে? আর কেই বা এই বর্ষার দিনে পান্তা ভাত খাই? কিছু নেই তা কি করব, এখন তুমি ওটাই খেয়ে নাও। রোজ রোজ এই খেতে কি আর ভালো লাগে? এই বৃষ্টির দিনে যদি একটু কচি পাঁঠার ঝোল হতো, তাহলে মনটা একেবারে পুরো জড়িয়ে যেত। কি করব বলো, বাড়িতে তো আর পাঁঠার মাংস থাকে না। পাঁঠার মাংস নিতে গেলে তোমাকে বাজারে যেতে হবে। তাহলে বাজার থেকে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে রান্না করে দিতে পারবো। হ্যাঁ গো গিন্নি, সে নয় গেলাম, কিন্তু মাংস কিনতে টাকারও তো একটু ব্যাপার আছে, সেটাই ভাবছি। হ্যাঁ, দেখো এখন ভেবে তুমি কি করবে। আমি তাহলে খেয়ে একটু বাজারের দিকে যাই, গিয়ে দেখি পাঁঠার মাংস কমে পাই কি না। যদি কমে না পাই, তাহলে মুরগির মাংসই নিয়ে আসবো, মুরগির ঝোলই করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন খেয়ে নাও। ঠিক আছে, তুমি তাহলে থালাটা নিয়ে যাও, আমি বাজারের দিকে যাই। আচ্ছা ঠিক আছে। পচা, এ পচা, কোথায় গেলি রে? কখন থেকে ডাকছি, শুনতেই পাচ্ছিস না? আরে এ পচা! এই মরেছে রে, দাদাবাবু মনে হয় ডাকছে আমাকে। না না, যাই যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি তো কি হয়েছে। হ্যাঁ দাদাবাবু বলুন, আমাকে কি ডাকছিলেন? বলি পচা, তুই ছিলিস কোথায়? কখন থেকে তোকে ডাকছি। আগে দাদাবাবু, আমি রান্নাঘরে রান্না করছিলাম, আপনার কথা শুনে তাড়াতাড়ি করে আমি চলে আসলাম। আপনার কি কিছু লাগবে দাদাবাবু? এই হ্যাঁ, বলছিলাম কি, এই বৃষ্টির মধ্যে আমার একটু দেশি মুরগির ঝোল আর ফুলকো ফুলকো লুচি খেতে ইচ্ছা করছে। দাদাবাবু, দেশি মুরগির ঝোল কেন, আবার পাঁঠার মাংসের ঝোল হোক। না না, ওই একঘেয়ে পাঁঠার মাংসের ঝোল তো প্রায়ই খাই। আজ আর পাঁঠার মাংসের ঝোল না, আমার একটু দেশি মুরগির ঝোল আর গরম গরম লুচি খাবো। আচ্ছা ঠিক আছে দাদাবাবু, কিন্তু দেশি মুরগির মাংস তো বাড়িতে নেই, তাহলে কি বাজার থেকে আমি নিয়ে আসবো? তুই কি পারবি ভালো দেখে দেশি মুরগি মাংস কিনে আনতে? তার থেকে বড় আমি তোর সাথে যাই, এমনিতে ওই বাড়ির মধ্যে বসে থাকতে আর ভালো লাগছে না। আচ্ছা দাদাবাবু, ঠিক আছে, তাহলে চলুন। হ্যাঁ হ্যাঁ, চল চল, আর সাথে ছাতাটাও নিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ দাদাবাবু, সে কি আর বলতে। মা, ও মা, আমি একটু পল্টুর সাথে মাছ ধরতে যাই না নদীতে? না না, এই বৃষ্টির মধ্যে তোকে মাছ ধরতে যেতে হবে না নদীর পাড়ে। তারপর শরীর খারাপ হয়ে গেলে তোর বাবা আমাকে বকাবকি করবে। না না মা, বাবা কিছু বলবে না। আর তাছাড়া এই বৃষ্টির মধ্যে ডাল ভাত আর খেতে ভালো লাগছে না, একটু মাছ ধরে আনলে তাও মাছ ভাজা খাওয়া যাবে। ওরে, একটু সবুর কর, তোর বাবা আজকে মাংস আনবে বলেছে, আর তুই সেখানে মাছ ধরতে যাবি? কি মা, তুমি সত্যি বলছো? বাবা আজকে মাংস আনবে? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, আনতে বললাম তো। কি মজা কি মজা, আজ মাংস খাবো। হ্যাঁ, যা তো এবার, গিয়ে চান করে নে, দেরি করিস না আর বৃষ্টির মধ্যে। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি।
ছেলেটাকে তো বলে দিলাম, জানি না এখন ওর বাবা মাংস নিয়ে আসবে কিনা। দাদা, খাসির মাংস কত করে? এই তো দাদা 500 টাকা কিলো। বাবা, এত দাম! এত টাকা তো আমার কাছে নেই। হ্যাঁ দাদা, খাসির মাংসের দাম এখন অনেক বেড়ে গেছে, আর আমার কাছে খাসির মাংসের গুণগত মান অনেক ভালো, তাই দামটাও একটু বেশি। কিন্তু যদি একটু কম হতো তাহলে ভালো হতো। দাদা দেখুন, আমাদের এই অঞ্চলে খাসির মাংস কম করেই ধরা হয়। কিছুটা দাম কমাতে পারি, তবে 450 টাকা কিলো দিতে পারবো, এর থেকে বেশি কম আর হবে না। 450? তাও তো অনেক। আচ্ছা দাদা, এই মাংসটা কি একদম তাজা? হ্যাঁ দাদা, তাজা, সকালে ধরা হয়েছে, যদি চান দেখে নিতে পারেন। দেখছি তো, সত্যি তাজা মনে হচ্ছে, কিন্তু এই দাম আমাদের পক্ষে একটু কঠিন হয়ে পড়েছে। আমার তো হাতে এখন অত টাকা নেই। দাদা আমি বুঝতে পারছি, আপনাদের মতো গরিব মানুষদের জন্য এই দামটাও একটু বেশি, তবে বাজারের অবস্থা তো এমনই। যদি সত্যিই প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে কিছুটা কম দামও দিতে পারি, তবে 450 টাকার নিচে আর দিতে পারবো না। সত্যি খাসির মাংসটা আজ যদি না নিয়ে যেতে পারি তাহলে গিন্নি আর ছেলে খুব মন খারাপ করবে, কিন্তু টাকাও তো নেই। দাদা আমি একটা উপায় বলি, আমার কাছে আর একটি মাত্র দেশি মুরগি আছে, আপনি যদি সেটা নিতে চান তাহলে সেটা নিয়ে যেতে পারেন। ওটাও একদমই খাসির মাংসর মতোই খেতে হবে। ও, আপনার কাছে মুরগির মাংস আছে? আমি তো ওটাই ভাবছিলাম, যদি খাসির মাংস না নিয়ে যেতে পারি তাহলে মুরগির মাংসই নিয়ে যাব। তা আপনার দোকানে এসে মুরগির মাংস দেখতে পেলাম না, সেই কারণে একটু চিন্তায় পড়ে গেছিলাম। হ্যাঁ দাদা, আমি মুরগির মাংসও বিক্রি করি, কিন্তু আজকে মুরগির মাংসটা একটু বেশি তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, কারণ আজ বর্ষার দিন তো, তাই গরিব মানুষেরাও এসে মাংস কিনেছে। আচ্ছা দাদা, মুরগির মাংস কত? মুরগির মাংস 150 টাকা কেজি, কিন্তু যেহেতু একটা আছে তাই জন্য পুরো গোটাটা নিলে 200 টাকাতেই দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে দাদা, দিয়ে দাও। রতন, আমাকে একটা গোটা দেশি মুরগি দে তো। আজকে জমিদার মশাই, আজকে আর মুরগি নেই, মুরগি সব শেষ হয়ে গেছে। কি বলিস? এত মুরগি কে কিনে নিয়ে গেল? আসলে জমিদার মশাই, আজকে বৃষ্টির দিন তো, তাই গ্রামের বিভিন্ন গরিব মানুষেরা এসে মুরগির মাংস কিনে নিয়ে গেছে। তারা তো আর খাসির মাংস কিনে খেতে পারে না, তাই জন্যই মুরগির মাংস নিয়ে গেছে। আপনি খাসির মাংস নিয়ে যান। না না, আজ আমি খাসির মাংস খাবো না, এই কারণেই তো বাজারে আসলাম একটা গোটা দেশি মুরগি কিনবো বলে। না জমিদার মশাই, আজকে আর মুরগি নেই, একটাই মুরগি ছিল, সেটাও এই দাদাকে দিয়ে দিলাম। এই দাদা এসেছিল খাসির মাংস কিনতে, খাসির মাংসর টাকা ওনার কাছে নেই বলে এই মুরগিটা নিয়ে নিল। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি জমিদার মশাই? ওর যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওর মুরগিটাই আমি নিতে চাই, তার বদলে ও খাসির মাংস নিতে পারে, তার সম্পূর্ণ টাকাটা আমিই দিয়ে দেব। কি দাদা, আপনি কি রাজি? জমিদার মশাইকে কি আমি আর না বলতে পারি? আর তাছাড়াও আমি তো খাসির মাংসই কিনতে এসেছিলাম, আমার কাছে টাকা ছিল না বলে মুরগির মাংস নিলাম। তো জমিদার মশাই যদি মুরগিটি নিতে চায় তাহলে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো মিটেই গেল সব। হ্যাঁ জমিদার মশাই, এই নিন আপনার মুরগি। আজ লুচি দিয়ে কচি মুরগির ঝোল খাবো।
গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাই। কি গো, তুমি কি মাংস পেলে? আমি কিন্তু ভুলবশত ছেলেটাকে বলে ফেলেছি যে তুমি আজকে মাংস আনবে। মাংস মানে? মাংস না, একেবারে খাসির মাংস এনেছি। এই দেখো, ব্যাগের মধ্যে আছে। ও বাবা, এত মাংস কোথা থেকে আনলে? কিভাবেই বা আনলে? তোমার কাছে তো এত টাকা ছিল না। আসলে খাসির মাংসের দাম তো অনেক বেশি, 500 টাকা কিলো। তাই আমি খাসির মাংস না কিনতে পারায় একটা দেশি মুরগি কিনেছিলাম। কিন্তু তারপর জমিদার মশাই এসে বলল যে তার মুরগির মাংস লাগবে। এদিকে মাংসের দোকানে আর মুরগির মাংস নেই। তারপরে জমিদার মশাই আমার কাছে এই মাংসটা চেয়ে বসে, আর তার বদলে সে আমাকে খাসির মাংস কিনে দেয়। তাই এতটা খাসির মাংস আনতে পারলাম। ও তাই বুঝি? এ তো বেশ ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভিতরে চলো, গিয়ে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে ফেলো। আকাশে দেখো, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। উফ, আজকের খাসির মাংস ঝোল দিয়ে ভাত পুরো জমে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো। উফ পচা, সত্যি কপালটা আমার ভালো রে, কচি দেশি মুরগিটা পেয়ে গেলাম। হ্যাঁ দাদা বাবু, কপাল করে পেয়েছেন আজকে। দেশি মুরগি তো আর ছিলই না, ভাগ্যিস ওই লোকটা মুরগিটা নিয়ে দাঁড়িয়েছিল ওখানে। তা তুই একদম ঠিকই বলেছিস। হ্যাঁ হ্যাঁ দাদা বাবু, বলেন তো আপনি খেয়ে কেমন দেশির মুরগির ঝোলটা বানিয়েছি? হ্যাঁ হ্যাঁ। উফ পচা, দেশি মুরগির ঝোলটা যেন একদম অমৃত বানিয়েছিস। আহ, কি খেতে রে! ভালো লাগবে তো দাদা বাবু, আপনার জন্য ভালো করে আদা রসুন দিয়ে কষিয়েছি আমি দেশি মুরগিটাকে। কই গো, তাড়াতাড়ি আসো, রান্না তো হয়ে গেছে, খেতে দিয়েছি, তাড়াতাড়ি আসো। চল বাবু, তোর মা ডাকছে, রান্না হয়ে গেছে, আজকে জমে যাবে পুরো। চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বাবা। উফ গিন্নি, খাসির মাংসটা যা আজ বানিয়েছো না, পুরো মুখে জমে আছে। তাই? সত্যি বলছো? হ্যাঁ মা, সত্যি খাসির মাংসটা আজকে হেভি হয়েছে।